আমার স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে হাসিয়া নামে মেয়েটি, বা এটা অনেক আগের ফাইল, যেটা মানে একটি মেয়ে শিকার হয়েছিল, আসিয়া নামে মেয়েটি। আমি সেই কথা নিয়ে কিছু কথা বলি, কিছু মানে আমার কাছে খারাপ লেগেছে, সেটা নিয়ে আমি অনেক আগে একবার কথা বলেছি। যে মেয়েটি হাসিয়া নামে একটি মেয়েটা, যে ঈদে বন্ধ দিয়েছে, বা সেই জন্য তার বেড়াতে গেছে তার বোনের বাসায়, যখনই মেয়েটি শিকার হয়েছে। বা আমি বিষয়টা ওরা বলতে চাই না, যে আমি অল্পতায় আমি শর্ট করে দিই। যে এখন হঠাৎ করে একটা মেয়েকে সেই মানে হাসিয়া যে শিকার হয়েছে তাকে একবার দেখা গেছে, কিন্তু তার চেহারা দেখা যায় নাই। তারপর হঠাৎ কিন্তু একজন তার মাঝে ঢুকে গেছে, যে এই যে মেয়েটি দেখতে আছেন স্ক্রিনে, এই মেয়েটি আসলে হাসিয়া একজন মুসলিম ঘরের মেয়ে, আর এই মেয়েটি হয়েছে হিন্দু ঘরের মেয়ে। তার বাংলাদেশে তার বাড়ি না, তার বাড়ি হয়েছে ভারতে। এই মেয়েটির নাম হয়েছে নন্দিতা সরকার। তখন উনাকে নিয়ে এত ব্যাপক পরিমাণে সেটা ভাইরাল হয়েছে, যাকে নিয়ে সবাই ব্যবসা করতে আছে, ভিউ কামিতে আছে, মানে এতটাই করেছে যে এই মেয়েটি আসলে একটা নির্মমভাবে শিকার হয়েছে, যে কিনা টানা ৪টা মাস হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করেছে। এমনকি ৪ দিন তার জ্ঞান ফেরেনি, যে ঘুমায় ছিল। তাকে নিয়ে এতভাবে করা হয়েছে, যে আমি বলব কি, বলতে হয়তো খারাপ লাগবে, যে এই মেয়েটি তার লাভ হয়েছে। লাভটা কি, যে হাসিয়া নামে মেয়েটি এভাবে কাজটা হয়েছে, বা উনি শিকার হয়েছে তার তালুর হাতে, তার দাদাবাবুর হাতে শিকার হয়েছে। তখন হঠাৎ করতে এই নন্দিতা সরকার তার ঢুকে পড়েছে, তার ফেসবুক দিয়ে লক্ষ লক্ষ ফলোয়ার কামিয়েছে, টাকা কামিয়ে আছে, কিন্তু এদিকে কিন্তু সেই হাসিয়া নামে মেয়েটি এখন মৃত্যুর সাথে লড়াই করতে আছে। এখন হয়তো সেই মেয়েটি ভালো হয়েছে, বা মেয়েটি এখন সুস্থভাবে জীবন পেয়েছে ভালো মতন। আমি দোয়া করি সেটাই। আসলে এখন বিষয়টা হচ্ছে কি, আমি এই কথাটা কেন বলছি বা জানা উচিত, একটা মানুষের নিয়ে এত পরিমাণে যে করেছে, তাই বলবো কি, একজন লাভ হয়েছে আর একজনের ক্ষতি হয়েছে। বিষয়টা কেমন, যে মেয়েটি ক্ষতি হয়েছে তাকে কখনো কেউ বলে না, কিন্তু যে মেয়েটির লাভ হয়েছে তাকে নিয়ে বেশি ভাইরাল করা হয়েছে। কেন বলছি কথাটা, তাকে নিয়ে এত ভাইরাল হয়েছে, কারণ তারই লাভ হয়েছে। যে হাসিয়া নামের পরিচয় ঢুকে সে কিন্তু হাসিয়া নামে পরিচয় দিয়েছে, তাকে নিয়ে এত পরিমাণে ভাইরাল হয়েছে, যে তখন শুনতে পেয়েছে যে হাসিয়ার তো কেউ চেহারা দেখে না, কিন্তু তার নাম শুনেছে সে। অনেকে তার নাম শুনেছে, কিন্তু তার চেহারা দেখে না। যারা দেখেছে কিন্তু তারা ভিডিও করেছে, তারা কিন্তু তার চেহারা বেশি তেমন উঠায় না। তার অবস্থা এতটা খারাপ ছিল, তার এত অবস্থা অনেকটা বাজে হয়ে গেছে, তার চেহারা দেখার মতন ছিল না সে। তখন কি করা হয়েছে, কিন্তু অন্যর একটি মেয়ের অন্যর একটি মেয়ের ছবি ফেসবুকে আপলোড দেওয়া হয়, ইউটিউবে আপলোড দেওয়া হয়, সেটা ব্যাপক পরিমাণে ভাইরাল হয়। যখন মানুষ সেটা জানার জন্য ব্যাপক মানে উঠে পড়ে লেগেছে, যে আসলে মেয়েটিকে বাড়ি কোথায়, সেটা নিয়ে জানার জন্য তার ফেসবুক পেজটা না, তার ফেসবুক সার্চ দিয়ে দেখে যে নন্দিতা সরকার। এই মেয়েটি একটা হিন্দু ঘরের মেয়ে, আর এই যে মেয়েটি, সে আছে মুসলিম ঘরের মেয়ে। মুসলিম ঘরের মেয়েটি যে এত পরিমাণে রিসোর্স, কিন্তু তার শ্বাস মানে কত হাওয়া তার শরীরে ঢুকে গেছে। ভাই আমি বলবো না কথাটা, তারপরও আমার কাছে বললে অনেকটা খারাপ লাগে, যে তার জন্য আমি কথাটা বলতে চাই না। হয়তো ওই কথা তারাই, তার হাসিয়া নামে যে সবাই জানেন, তারপরও বলতে চাই না। এই বিষয়টা নিয়ে আমি বলছি, যে এই যে নন্দিতা সরকার যে এতটা লাভ হয়েছে, এতটা হয়েছে, উন্নয়ন হয়েছে, যে কিনা এখন একটা মেয়ের কারণে সে এখন অনেক উঁচুতে আছে, সে টাকা কামাইতে আছে, বা সে এখন তাকে মানুষ সচরাচর তাকে চিনতে আছে। তার আইডিতে ঢুকে সবাই সার্চ দেয়, কিন্তু সার্চ দেওয়া বা কিন্তু তো রাতারাতি তার ফেসবুকে ১,০০,০০০ ফলোয়ার হয়ে যায়। আপ আপনাদের মতন কিছু মানুষ আছে, যে মানুষকে নিয়ে ব্যবসা করতে ভালো লাগে। কেননা ব্যবসা করতে এত ভালো লাগে, যে একটা মানুষ ক্ষতি হয়েছে তাকে নিয়ে এত ব্যবসা করেন, যে সেটা তার দিকে তাকান না। তার দিকে কেউই তাকান না। তার ভিউ এর জন্য আপনি এত কিছু করেন। একটা মানুষ বেঁচে আছে কিনা মরে গেছে তা তো দেখবেন না। কারণ আপনার ক্যারিয়ারটা আপনি চালিয়ে যাবেন। আপনার ক্যারিয়ারটা আপনি চালাবেন, যে একটা মানুষের ক্ষতি হয়েছে তাতে কি হয়েছে?
তাতে আমার কি হয়েছে? কারণ সে মরে যাও। আমার দরকার কি? আমার ভিউ লাগবে। আর মানুষের কি হয়েছে? যদি 10% যদি সেখানে যদি সত্য হয় সেখানে 5% সেখান দিয়ে কমিয়ে দেবে, সেখানে তার নামে উল্টো কথা বলবে। সত্য কথা কেউ বলবে না। তেমনি হাসিয়া তার একই পরিণাম হয়েছে। কিন্তু সেই লোকটি যারা এই কাজটা করেছে তাদের তো হয়তো শাস্তি হয়েছে। শাস্তি হয়েই গেছে। হবেটি। তাই আমি আবার নতুন করে সেটা বলতে চাইছি যে, যার বিরুদ্ধে কথা বলবেন না কেন সেটা ভাবতে শুনে কথা বলবেন, কারণ মেয়েটির জীবন বাঁচবে। এখন যদি ওই মেয়েটাকে থুয়ে অন্য মেয়েকে যদি মানে ভাইরাল করেন বা সেই মেয়েকে নিয়ে যদি কথা বলেন, সেই মেয়েটিকে তো সবাই তার আইডি সার্চ করবে, তার সেভ করবে, তার সবকিছু দেখবে, তার রাতারাতি তাকে ভাইরাল করবে। এটাই তো আপনাদের কাজ না? ভালো হয়ে যান। আমি কেন বলছি? হয়তো আশা করি বুঝতে পারছেন আমি এই কথাটা কেন বলছি। ভালো থাকবেন সবাই। এই তো আমার পরের ভিডিও দেখো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। পাশে বেল আইকনটা ক্লিক করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।